আসসালামু আলাইকুম আমার নাম হলো না আসসালামু আলাইকুম আমার নাম হলো নাদিম হোসেন। আমরা পরিবারে 5 জন। আমরা 3 ভাই, সবার বড় হলো আমি, আর আমার আব্বু রিক্সা চালায়। আর আমার দেশের বাড়ি হলো চাঁদপুর, কচুয়া থানা। আমি থাকি হলো চিরাং রোড। আমি কাজ করি এমব্রয়ডারি কাজপুরে। আর হলো আমার আব্বার অনেক বড় স্বপ্ন ছিল যে আমি বিদেশ যাওয়ার লেগে। আমার আব্বু যে কোম্পানিতে কাজ করছিল ওই কোম্পানির মালিকে আমার বিদেশ নেওয়ার কথা কইছিল। পরে আমি এমব্রয়ডারি কাজ করছি। শনিবার যখন কাজের থেকে আসতেছিলাম, পরে 4টা নাইলে 5টার দিকে হঠাৎ করে এলো গুলাগুলি ছিল না। আমি রাস্তায় যাইলাম, যাই একটা বিল্ডিংয়ের তলে ঢুকছিলাম, একটা লোকে কোনি দিয়ে ধাক্কা দিছে। ধাক্কা দেওয়ার পরে রাস্তায় যায় পড়ছি। পরে সাথে সাথে উঠতে খারাইলাম, খারায় চোখটারও ঘুরাতে পারি না। হঠাৎ পায়ে গুলি লাগছিল আঁটুর ভিতরে, 2টা নাইলে 3টা গুলি লাগছিল। লাগার পরে আমি রাস্তায় শুয়ে বয়ে পড়ি। বয়ে পড়ানোর পরে আমি আধা রাস্তা সাইডে গেলাম। সাইডে যে একটা দেওয়ালের লোক বইলাম, 2-3 জন আমার আলগিদের দূরে আর ভিতরে নিল, যেন গুলি যেন গায়ে আর না লাগে। হ্যাঁ, তো গুলি করে সামনের দিকে আসে। আমি ভিতরে গেলাম, যে আমার গায়ে একটা গেঞ্জা ছিল, ওইটা পায়ে পেঁচাইছি। আরেকজনের গায়ে গেঞ্জা ছিল, পায়ে পেঁচাইয়া আমাকে এলাকায় কয়টা হসপিটাল ছিল, ভ্যান গাড়িতে করে হসপিটালে নেওয়া হলো। তারপরে এখান থেকে রিক্সা দিয়া আমারে কদম তুলে নেওয়া হলো। এখানে গেছিলো যে রাখা হইব না, ভর্তি হবো না। তারপরে একটা অটোত করে আমরা নারায়ণগঞ্জে গেছিলাম। ওখানে যাওয়ার পরে আমার পায়ের প্যান্টটা কাটটা ব্যান্ডেজটা কইরা স্যালাইন লাগাই দিছিল। লাগাই বললো যে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য। ঢাকা মেডিকেল গেছিলাম। ওইখানে যাওয়ার পরে আমার একটা বেডও হয়েছিল, কয় এই বেড হইব না, অন্য বেডে নেওয়ার লেগা। অন্য বেডে দেওয়ার পরে হেরা কী করলো, অনেকক্ষণ আমি বইয়াছিলাম, লোক আয় না। পরে একজন আইলো, আইয়া খালি অন্যদিকে কথা কয়। পরে হ্যাঁ ব্যান্ডেজটা খুললো, খুললে রক্তটি বার করলো ভিতরে পায়ের দিতে। তারপরে এটা তুলে দিয়ে মুছলো ভিতরে মুচ্ছা। তারপরে এটা ব্যান্ডেজ করে কইলো যে না রাখা দেবো না। সেলেন দিয়ে আমার বাইরে পোলোরে শোয়াই দিল। আমি পোলোরে শুয়েছিলাম। পরে যে ভাই আমার লয়ে এলো, ওই ভাই কী করলো, আমার একটা টলিট করে বাইরে নিল। বাইরে নিয়ে আমার আব্বু আসছিল। আসার পরে আমরা হৃদরোগ হসপিটালে যাই। হৃদরোগ হসপিটালে একটা বেডে শুয়েছিলাম আমি। বেডে শুয়ে থাকার পরে একদিন রাত গেছিলো, এর পরের দিন বিকালে আমার বিচার নেওয়া হইলো। নেওয়ার পরে পায়ের সামনে দিয়ে কাটছিল, এই সিট দিয়ে আর এই সিট দিয়ে কাটার পরে আর বিচতে মাংসটা দেহে মরে গেছে। পরে বললো যে পা রাখা যাবে না, পঙ্গুতে যাওয়ার জন্য। তারপর পঙ্গুতে গেলাম, এখানে এক রাত থাকলাম। থাকার পরে এর পরের দিন আমার পা কাটা হইলো। পা কাটা হইলো 22 তারিখে, আর আমার গুলি লাগছে জুলাইয়ের 20 তারিখে। পা কাটার পরে আমি এখানে আসছিলাম অনেক দিন। তারপরে হ্যাঁ এই আন্দোলনের ভিতরে দিয়ে এই ব্যারাকের লোক যে এখানে আমাকে খবর নিল, যাদের পা গেছে, যাদের হাত গেছে, তাদের লিস্ট করে আনলো। আবার ডেয়া করলো, হেল্প করলো। এরপরে হাসিনা দেশে যাওয়ার পরে আবার কয়েকবার গেল, যে সবাই দেখে এলো যে সুস্থ আছে কি না, নাকি কীছে। দেখার পরে বললো যে আপনারা ব্যারাকে যান, আপনাদের পা দিয়ে বা যাদের হাত নেই তাদের হাত লাগাই দেওয়ার চেষ্টা করবো। পরে আমি এন থেকে পঙ্গুর থেকে যে বললো আপনারা অনেক দিন ছিলেন, এনে থাকলে ইনফেকশন হইব। পরে আমার পায়ে সিলিকেটটা 2-3 দিন থেকে ড্রেসিং করে পরে বাসায় গেলাম। বাসায় জানার পরে আমি বাসায় ড্রেসিং করছি। পাটা শুকানোর পরে এনে আসলাম। এসে একদিন দেখা করে গেলাম, বললাম যে আমরা কয়দিন পরে আসবো। বললো যে ঠিক আছে, আসলে আপনারা ভর্তি এনে থাকবেন। ওরা অনেক কয়দিন পরে এসে এনে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে 3-4 দিন পরে আমার পায়ের মাপ নিল, আর পাটা বানায় আমার দিল। এরা পাও দিছে আর খানা এরা পিড়ি দিতেছে, পাওটাও খানা টানা এরা পিড়ি দেয়। আর জি, যখন আমার গুলি লাগছিল আমি মনে করছি এটা কারেন্টের শটের মতো। গুলিটা লাগছিল, মনে করছি যেখানে বাইর যাচ্ছে, যে আব্বুরে বললে তো আব্বু অসুস্থ মানুষ, দুর্বল হয়ে যাবো। আমি কারো করে কিছু বলি না। একটা বাইরে বললাম ভাই আমার একটা ডাক্তারের দোকানে নেন, যত গুলিটা মনে আমার পায়ের কিছু হয় না, গুলিটা আমার খালি এনে ব্যান্ডেজ করে দিলে আমি ঠিক হয়ে যাবো গা। পরে হসপিটালে নেওয়ার পরে যে পাটা কাটা হইলো, তার জন্য আমি ভালো ছিলাম। পা কাটা হইব যে আমার একটা পাওয়া ছিল, অনেক সুন্দর পাওয়া, যেই পাওয়া দিয়ে আমি কাম করছিলাম, তার ওই পাটা নাই। আমি তো মনে করছি সামান্য কিছু হয়েছে। পরে চাই দেখি যে এই সাইড দিয়ে গোস্ত কিছু নাই, খালি সাদা আড্ডিটা দেখা যাইতেছে। ওরা আমার ঠ্যাংটা ধরলো, ধরে নিয়ে গেলো। আমি তো বললাম ভাই আমার আমার অনেক শরীরে খারাপ লাগতেছে, যে আমি কিছু খামো।
ওরা খাইতে দিলে ওই জিনিসটা আমার ভালো লাগে না, শরীর পুরো স্বাদ হয়ে গেছে গা। আমার তো শরীরে তো রক্ত গেছে, অনেক রক্ত, আর শরীরে রক্ত দিচ্ছিল 17 ভাগ রক্ত দেওয়ার পরে আমার শরীরে কোনো রক্ত নাই। আমি মনে করছিলাম যে সাদা একটা গুলি লাগবে, এটা আটকাতে এটা বার করে খালি ব্যান্ডেজ করে দিলে কয়দিন থাকলে আমার ঠ্যাংটা সুস্থ হয়ে যাব। পরে ঠ্যাং কাটা যে হইলো এইটা ভালো আছে, অনেক দুর্বল হয়ে গেছিলাম ঠ্যাং কাটার পরে। ঠ্যাঙে ব্যথা করে, এই যে ঠ্যাঙের চামড়া ডেন্দা ছিল না রিজক হসপিটালে, ওইটি মনে করেন না রাইতেলে বিষ করে, রাইতেলে একজন কে জানি আমার ঠ্যাঙের চামড়া সব টেনে লয়ে যেতেছে গা, আর ঠ্যাঙের আঙ্গুল এটি গিটতে গিটতে বান দিতেছে আমার এটি। যখন এরা পা কাটছিল তখন আমার ইঞ্জেকশন দিচ্ছিল, দিয়ে যায় আমি ব্যথা দেয় না ভাই, এই কারণে 2টা ইঞ্জেকশন দিছিল। পরে আমার গায়ের ভিতরে মনে হয় অনেক কাঁপানি ছিল, জন্য আমারে ঘুমায় পড়ছিলাম, ইঞ্জেকশন দিয়েছিল অবশ করার পরে আমি ঘুমায় পড়ছি। পা কাটার পরে 10টা-11টার সময় পার করছিল, রাতের 8টার সময় বার করছে। 10টা-11টার সময় আমার বেডে গেলাম, বেডে যেয়ে আমি শুয়েছিলাম। এনে কয়দিন থাকলাম, থাকার পরে ওষুধপাতি দিল, প্রতিদিন খাইলাম। এরা ভালো মতো আমার আব্বু প্রথম দেখিয়া কান্দা দিয়েছিল, পরে কদিন করানোর পরে আব্বু ঠিক আছিল। আব্বু আমার লগে আসছিল 1 মাস 3 দিন আসছিল, রিক্সা চালায় না। আম্মু আইসা পরে আম্মু একদিন আইলো, আইয়া কান্দা দিল, পরে আম্মুর এখান থেকে ফাটাই দিলাম যে আম্মু পরে থাকি না, দুর্বল হয়ে যাবো। প্রথম এরা আমারও ঠিক মতন ওষুধ দেয় না, ঠিক মতো ডাক্তার আয় না, ডাক্তার একবার লাইলে আরেক বেলায় না, মনে না এরা তারিখ বেতারে বেড়াকে তো ওটা প্রতিদিন আমাদের এই যে ওই যে হারন নাকি, এরা আমাদের প্রতিদিন পা লাগাই দেয়, পা ফুললে আমাকে স্টেনিং দেয়। ও জি জি, আমি চাইছিলাম যে আমার স্বপ্ন ছিল এখানে আমি কাম করছি এমব্রয়ডারিতে 2 বছর, যে আর 2-3 বছর গেলে আমি বিদেশ যাবো, যে অনেক কিছু করবো, যে আব্বু যেন ভালো হয়, আমার দেশের ভিতরে একটা বাড়ি উঠান দেবো, আর কটা কিছু করান যায় যে আমরা সুন্দর মতো চলতে পারি। আমার ছোটো 2টা ভাই আছে, আমি হইলো বড়, যে কিছু করলে যেন আমার আব্বু ভালো হতে পারে, যে আমরা খুশি থাকতে পারি, আমার আব্বু যেন অসুস্থ না, দুর্বল যেন না হয়। আমার এখান দিয়ে পা কাটা গেল, ওখানে আর আমার দেখি তারপরে কিছু করা যায় কিনা। আব্বু তার একলা সংসার চালাইতে পারবো না, রিক্সা চালায়। এখন বাসায় যাইলে দেই যদি একটা কিছু করা যায়, নাইলে একটা দোকান লইয়া দোকান চালামো, আর দিন তো বসে থাকতে হবে, পারলে তার দৌড়ে করা যাবে না, দেখি কি করা যায়। সরকারে সরকারের কাছে যারা মরে গেছে তাদের কাছে টাকা দিল, আর যাদের পাওয়া হয়েছে অনেকে টাকা পয়সা অনেকে পায় না। সরকারের কাছে একটা আবেদন, সবাই বাধা করে দেওয়ার জন্য, যেন একটা বাধা করে দিলে সবাই যেন কিছু করে খাইতে পারে, আর সবার একটা চাকরি করে দেওয়ার জন্য। যারা পড়ালেখা করছে তাদেরকে চাকরি করে দেওয়ার জন্য, আর যারা তো পড়ালেখা করে না তাদেরকে একটা কিছু করে দেওয়ার জন্য। যাদের হাত নেই তাদেরকে কিছু করে দেওয়ার জন্য, আর যাদের পা নেই তাদেরকে কিছু করে দেওয়ার জন্য।